শিক্ষা পরিক্রমা বেরিয়েছিলেন। তা তখন মালদা মন্দিরে তিনি অবস্থান করেছিলেন। তা সেই মালদা মন্দিরের এক কর্মী দেখছেন কি এক দাদা মন্দিরে এক কোনায় বসে খুব কান্নাকাটি করছেন। তখন সেই দাদাকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন, কান্না করছেন কেন? তিনি আরও তার কান্নার পরিমাণ আরও অঝরে বেড়ে গেছে, চোখের জল মাটিতে গড়িয়ে পড়ছে। তারপরে আরও কিছুক্ষণ চুপ থাকার পরে তখন আবার জিজ্ঞাসা করলেন পুনরায়। তখন তিনি বলছেন, আমি কলকাতা হাইকোর্টের উকিল, আমার তার 2 মেয়ে, সে এক মেয়েও শিয়ালদা কোর্টের উকিল এবং ছোট মেয়ে সে পড়াশোনা করছে, সে এক জায়গায় একটা সার্ভিসে যাওয়া আসা করে। সে যাওয়া আসার পথে সে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে। সেই মতো অবস্থায় সে অনেকক্ষণ ওই রাস্তায় পড়েছিল। রাস্তা দিয়ে লোক চলাফেরা করছে কিন্তু তাকে কেউ ধরছে না। কিছুক্ষণ পরে তারই অফিসের এক স্টাফ সেইখান থেকে যেতে গিয়ে দেখছে সে আমার স্টাফ, অফিসেরই তো এক স্টাফ, তার গলায় যে আইডেন্টি কার্ড ঝোলানো ছিল সেইটা দেখে বুঝলো এবং দেখে তখন সে তাকে ধরাধরি করে আরও কিছু লোকজন ডেকে হাসপাতালে নিয়ে গেল। যথারীতি তার অপারেশন হলো, অনেকক্ষণ টাইম ধরে, প্রায় 4-5 ঘন্টা ধরে অপারেশন হলো এবং ডাক্তারবাবু তার পরিবারকে বলল যে 72 ঘন্টা না গেলে এর বিষয়ে কিছু বলা যাবে না, সে পুরো জ্ঞান হারা হয়ে রয়েছে। 72 ঘন্টা গেল, 5 দিন গেল, 7 দিন গেল, 15 দিন গেল, এইভাবে 3 মাস তার জ্ঞান ফেরেনি। ডাক্তারবাবুরা বলছেন যে ঈশ্বরই ভরসা একমাত্র, আপনারা ঈশ্বরকে ডাকুন। এইবার এই ঘটনার পরে তখন ওই আচার্যদেবকে, তখন ওই মন্দিরের যে দাদা বললেন, ঠিক আছে আপনি পরের দিন ভোর 4টের সময় আরেক মন্দিরে, যেখানে মন্দিরে আচার্যদেব অবস্থান করেছেন রাতে, বললেন যে আপনি 4টের সময় ওখানে চলে আসুন। এবার যথারীতি সেই দাদা ভোর 4টে পরেই ওখানে উপস্থিত হয়েছেন এবং সকালবেলা বিনতি প্রার্থনা করে আচার্যদেব যখন প্রণাম করে বেরিয়ে আসছেন তখন সেই দাদা ডাক্তারের সেই কাগজপত্রগুলো নিয়ে যেতে বলেছিলেন এবং কাগজগুলো সব উল্টে পাল্টে আচার্যদেব দেখলেন। দেখে উনি আরেক সদাপ্রিয়দা ডাক্তার বলে একজন আছেন গুরু ভাই, তার সাথে সাক্ষাৎ করতে বলল এবং যথারীতি, আমি একটু শর্টেই বলছি, যথারীতি সেই কলকাতায় 6 মন্দিরে এসে সদাপ্রিয় ডাক্তারদার সাথে কাগজপত্র দেখিয়ে সব দেখালেন এবং সদাপ্রিয়দা ওই দিনই বিকালবেলা মালদা হাসপাতালে দেখা করতে বললেন। ওই মালদা হাসপাতালে সদাপ্রিয়দা রিসেন্টলি জয়েন করেছেন এবং যথারীতি মালদা হাসপাতালে গেছেন, গিয়ে কাগজপত্র দেখে এবং পরিবারের প্রতিপক্ষকে আসতে বলেছে ওই ইয়েতে, এবং দেখে যে ডাক্তারের আন্ডারে ওই মেয়েটি ছিল সেই ডাক্তারের অনুমতি নিয়ে সদাপ্রিয়দা ওই মেয়েটিকে দেখতে গেল এবং মেয়েটিকে দেখতে গিয়ে পাশে তার মেয়ের মা, বাবা এবং আরেক বোন, আত্মীয় স্বজন যা ছিল সবাই ছিল। সদাপ্রিয়দা যথারীতি মেয়েটির কাছে গিয়ে তার বা পায়ের বুড়ো আঙ্গুল চিপে ধরে কিছুক্ষণ চোখ বুজে নাম করলেন, অজরে নাম। তারপরে মেয়ের বাবাকে বলছে মেয়ের নাম ধরে আপনি ডাকুন। তখন মেয়ের বাবা মেয়ের নাম ধরে 3 বার ডাক দিলেন। 3 বার ডাক দেওয়ার পরে দেখছেন যে মেয়ের চোখ খুলেছে এবং আস্তে আস্তে হাত পা নড়ছে। এই হচ্ছে আমার পরম পিতা। ঠাকুরকে নিয়ে চললে এইভাবে আমরা জীবন ফিরে পাই। যেখানে ডাক্তার ভরসা ছেড়ে দিয়েছে, 72 ঘন্টার জায়গায় 3 মাস মেয়ে কোমায় রয়েছে, সেই মেয়ে নামের জোরে আচার্যদেবের আশীর্বাদে নির্দেশে সেই মেয়ে সজাগ হয়ে উঠলেন এবং সে ধীরে ধীরে সুস্থর দিকে এগোলো। এইখানে আমরা কত ভাগ্যবান, আমরা সেই পরম পিতাকে পেয়েছি। তা এখানে উপস্থিত প্রতিপদ থেকে মঙ্গল কামনা করি।